ভাই ৫ লক্ষ লোকের নিয়োগ দিল ইতালিয়ান সরকার। নতুন ফ্লুসি ২৬, ২৭, ২৮ অলরেডি ঘোষণা হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে কার মাধ্যমে আপনারা আবেদন করবেন, কোন ওয়েতে আবেদন করলে আপনাদের আবেদন ওয়েটা একদম 100-এ 100 হবে, এবং কোন সালে কত কোঠা দেওয়া হয়েছে এই জিনিসটা জানাবো, এবং কত কত তারিখে মানে কোন তারিখে ক্লিক ডে ঘোষণা করেছে। এবার কিন্তু ক্লিক ডে 4 থেকে 5টা দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই 23, 24, 25 সালে তারা কিন্তু রাইগে যাবে ভাই, আমাদের ভিসার কি হবে তাদের নিয়েও আমরা কথা বলবো। সর্বশেষে 25-এর আবেদনে কতটা পরিবর্তন করা হয়েছে এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে যাইতেছে। যারা নতুন আবেদন করতে যাচ্ছেন কিংবা যারা 23, 24, 25 সালে আবেদন করেছেন তাদের সামনের ভবিষ্যৎ কি, তাদের যে কাগজগুলো এখনো পেন্ডিং আছে তাদের কি হবে, সো ইন টোটালি বিস্তারিত আমরা আজকে কথা বলবো। আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনার অনেকটা উপকৃত হবেন। এবং 25 সালে যে নতুন ডিগলারটা দেওয়া হয়েছে মানে 26, 27, 28 অর্থ বছর লোক আনা হবে, এইটা নিয়ে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো চলেন বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আপনাদের অনেকটা উপকার হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। সো নতুন ফ্লুসি কিন্তু 1 জুলাই ঘোষণা দিয়ে দিয়েছে ভাই। বিস্তারিত কোন কোঠায় কত লোক আনবে আমার পিছনে ওয়েবসাইট ঢোকা আছে। সো এখানে ওয়েবসাইটের ফুল ডিটেলস বলা আছে। সো ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিছু ইউনিক জিনিস জানাবো ভাই। আপনারা তো যাত্রার কথায় কান দেন, কারণ দালালরা তো ভাই কথা বলবেই, তাদের কথায় যদি কান দেন তাহলে আপনারা কিন্তু রিয়েল ইনফরমেশন জানতে পারবেন না। সো চলেন টোটাল আজকে 5টা টপিক নিয়ে কথা বলবো। সো প্রথম টপিকে আমরা কথা বলা শুরু করি যে কিভাবে কার মাধ্যমে আবেদন করলে আপনার আবেদনটা সেফ হবে এবং আপনি আবেদনটা নিয়ে গ্যারান্টিড হবেন। দেখেন ভাই, আমার প্রতি ভিডিওতে আমি বলি যে ইতালির আবেদন আপনারা চাইলে যা তার মাধ্যমে কিন্তু করতে পারেন, কিন্তু সবার মাধ্যমে কিন্তু মাধ্যমটা সেফ না। সেফ বলতে কি, যে আপনার টাকার যে রিস্কটা, কারণ ইতালিতে রিসেন্টলি কয়েক লক্ষ মানুষ টাকা মার খেয়ে বসে আছে। যে আবেদনে জমা দিছে সেও কিন্তু মার খেয়ে বসে আছে। বাংলাদেশ থেকে কয়েক হাজার লোক এই আবেদনের টাকা জমা দিয়ে এখন আর দালালের ফোন পাইতেছে না। দালাল পলাতক, দালাল টাকা নিয়ে ভাইগে গেছে। এরকম রিসেন্টলি অনেক নিউজ আমার কাছে আসতেছে। সো কার মাধ্যমে আপনার প্রসেসিংটা করবেন? দেখেন ভাই, ইতালির ভিসা কিন্তু সবার জন্য না। এটা আমি কেন বললাম? এটা আমি এই জন্যই বলছি, ইতালির ভিসা পাইতে হইলে আপনাকে মাস্ট বি আপনার পরিচিত কেউ ইতালি না থাকলে ইতালির ভিসা পাওয়াটা অনেকটা কঠিন। এখন অনেকে বলবেন যে ভাই আমি কি তাহলে, অনেকে তো দালাল দিয়ে প্রসেসিং করে পাইছে, অনেকে এজেন্সি দিয়ে পাইছে। ভাই পাওয়ার সংখ্যা হলো 1%, কিন্তু ভাইগা যাওয়ার সংখ্যা হলো 99%। এখন আপনি বলেন যে 1% ভালো না 99% ভালো? কারণ পাইছে তো, এমন আমি আমি অস্বীকার করতেছি না যে দালালের মাধ্যমে পায় নাই, এজেন্সির মাধ্যমে ভিসা পায় নাই, এটা আমি অস্বীকার করতেছি না। এটার মাধ্যমে ভিসা প্রসেসিং করে ভিসা পাইছে, বাট কয়জন মানুষ ভিসা পাইছে? প্রায় মানুষ তো প্রতারিত হয়েছে, টাকা মাইরা খেয়ে দিচ্ছে। সো কার মাধ্যমে প্রসেসিংটা করলে 100% সেফ হবে? দেখেন ভাই, যাদের ইউরোপে কিংবা ইতালির বিভিন্ন জায়গায় লোক আছে, তারা তাদের মাধ্যম হইয়া আপনারা চাইলে এই দেশে যারা আবেদন করে তাদের ভায়া হইতে পারেন। কারণ সে যেহেতু ইতালিতে থাকে, আমার কথা একটু একটু কান দেয়া শুনেন। একজন লোক যখন ইতালিতে থাকে, ধরেন আমি ইতালিতে থাকি, আমি অন্য একজন লোক হায়ার করলাম আপনার আবেদনের জন্য, সে কিন্তু আপনার টাকা মারিয়ে খেয়ে দেন, কারণ তার সাথে কিন্তু আমি সামনাসামনি কথা বলছি এবং তার সেফটি হিসেবে আমি তার কোনো ডকুমেন্ট রেখে দিচ্ছি। সে যদি টাকাটা মারিয়ে খায়, জাস্ট আমি কিছুই করবো না, এই দেশে পুলিশ স্টেশনে যায় তার নামে একটা মামলা করব, তার লাইফটা শেষ হইতে বেশিক্ষণ সময় লাগবে না, সে টাকা তো দিবেই, তার লাইফটাও মানে ইন্ডের দিকে যাবে। ইতালি হলো এত আইন ব্যবস্থা এতটা কঠোর। সো এই জন্য নিজের পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে তারে বলবেন যে ভাই টাকা যতই লাগুক না কেন, তুই একটা মাধ্যম খুঁজে দে, আপনার বাপ, চাচা, মামা, খালা যেই হোক। ভাই এখানে কিন্তু পরিচিত মাধ্যম হলে যে সেফ এরকম না। পিছনের বছরগুলো কিন্তু পরিচিত মাধ্যমও অনেককে দুর্নীতি করছে। কারণ কিছু কিছু পরিচিত মাধ্যম আছে যারা মানে ভিসা বিজনেস করে। তারা কি করে যে নিজের লোকেরই খাইয়ে দেয় এক কথায়। সো মাধ্যমটা খুঁজে নেবেন, আপনার বাপ, চাচা, খালা, কাকু যা থাকে না কেন তাদের মাধ্যমে খুঁজে নেবেন, তাদের মাধ্যমে ভায়া হয়ে আপনারা আবেদন করবেন। কারণ তারা হলো আপনার একটা মানি, যখন আপনি টাকাটা লেনদেন করবেন এটা সেফটি তাদের, বুঝতে পারছেন? তারা থাকলে এই টাকাটার একটা সেফটি থাকবে। আর আপনি নিজে যদি অনলাইন থেকে কিংবা বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে আবেদন করতে চান, বাস খাইতে বেশি দিন সময় লাগবে না। ইতিমধ্যে অনেকে বাস খায়া আমার কমেন্ট বক্সে, আমার ইনবক্সে যা কান্নাকাটি করতেছে, কয়েক হাজার মানুষ আমার
কমেন্ট বক্সে যা কান্নাকাটি করতেছে ভাই আমি টাকা এখন আমার ফোনও দিতেছে না, আমার শুধু ছেলে এরকম না মেয়ে মানুষও আছে। সো এই জিনিসটা থেকে খুবই সাবধান। ওকে, এই গেল মাধ্যমের প্রসেসিং, এই নিয়ে কিন্তু আমি ফুল ভিডিও বানিয়ে রাখছি যে কার মাধ্যমে প্রসেসিং করলে ভালো হবে। সো ভিডিও দেখে নিন। তারপর দ্বিতীয় টপিকে আসি যে কোন সালে কত কোঠা। আচ্ছা, এখানে কোন সালে কত কোঠা এটা যদি আমরা বলতে যাই তাহলে ডিক্রিপ্টো ফ্লুসি 2026, 27, 28 অর্থ বছরে দেখেন 2025-এ কোঠা দেওয়া হয়েছে 1,64,850টা কোঠা দেওয়া হয়েছে। 2026 সালে যারা আবেদন করবেন তাদেরকে এই কোঠাটা দেওয়া হয়েছে। এবং 2027 সালে, এটা লাগলে আপনারা নোট করে নিতে পারেন, 2027 সালে 1,65,850টি কোঠা দেওয়া হয়েছে 2027 সালে। এবং 2028 সালে 1,66,850 জনের কোঠা দেওয়া হয়েছে। ইন টোটালি কোঠা আইসা দাঁড়াইছে 4,97,550টা কোঠা ইন টোটালি। কিন্তু এইখানে কিন্তু একটা কথা আছে, এটা আমি ভিডিওর লাস্টে বলতেছি যে এই প্রসেসিংটা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিছে। কারণ এই বছর আশা করি যে আপনারা আবেদন করলে পাওয়ার চান্স বেশি, কারণ প্রসেসিংটা পুরাই খেল চেঞ্জ করে দিছে। সো এটা আমরা পরে বলতেছি। সো এই গেল কোঠা। আমি আবার বলি 2026 সালে 1,64,850, 2027 সালে 1,65,850, 2028 সালে 1,66,850, মানে প্রতি বছরে 1,000 করে বেশি হইতেছে, বুঝতে পারছেন? সো এই গেল আমাদের কোঠার যেই লিস্টটা ছিল সেইটা। সো কোঠার লিস্টটা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে বলি 3 নম্বরে যেটা বলছি ক্লিক ডে কবে। দেখেন ক্লিক ডে কত তারিখে ঘোষণা করা হয়েছে। তো আজকের ভিডিওটা একটু সবাই ধৈর্য সহকারে এবং শেয়ার করে দিন, কারণ অনেক কথা বলবো, ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে। ওকে, সো কত ক্লিক ডে দেখেন। প্রথম ক্লিক ডে যেই এটা হয়েছে, প্রথম ক্লিক ডে হলো জানুয়ারি তারিখে, যেটা হলো কৃষিখাত মৌসুমিক, মানে কৃষিখাতের যেটা মৌসুমিক শ্রমিক, মানে অল্প মেয়াদি যেইটা হয় কৃষিকাজের, যেটাকে আমরা সিজনাল ভিসা বলে থাকি, সেটা হলো 12ই জানুয়ারিতে আবেদন হবে। এবং 9ই ফেব্রুয়ারি হলো পর্যটন এবং সিজনাল শ্রমিকদের খাতে। সো 9 ফেব্রুয়ারিটা হবে। 16ই ফেব্রুয়ারি নন সিজনাল কিংবা স্বাস্থ্য শ্রমিকের জন্য, মানে বাণিজ্যিক, লজিস্টিক, টেক্সটাইল, মেটালজিস্টিক, স্বাস্থ্যসেবা যাদের এক্সপিরিয়েন্স আছে এইসব সেক্টরে, তো তারা এই সব সেক্টরে 16ই ফেব্রুয়ারি আবেদন করতে পারে। কিন্তু প্রতি বছরে 26, 27, 28 প্রতি বছর এই ডেটটায় আবেদন হবে। এখন পর্যন্ত এইটুকুই ক্লিয়ার হয়েছে। তো আর হচ্ছে 18ই ফেব্রুয়ারি যারা উচ্চ দক্ষতার পেশা শ্রমিক, মানে যাদের হিউজ অফ এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ওয়েল্ডার, বিভিন্ন কাজে অনেক দক্ষতা আছে তারা, যেমন ব্যবসায়িক, ম্যানেজার, শিল্প, আর্ট, স্টার্ট আপ প্রতিষ্ঠান, মানে নতুন ব্যবসা প্রতিষ্ঠান করে, তাদের জন্য হলো 18ই ফেব্রুয়ারি। সো আমি আবার বলি 12ই জানুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, এই হলো গিয়া মানে ক্লিক ডে, এই তারিখে ক্লিক ডে। সো এই নিয়ে আমরা আরও বিস্তারিত সামনে ভিডিও দিব, কারণ প্রতিটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করবো। এখন আসি 23, 24, 25-এ যারা আবেদন করছে তারা ভাই রাইগেন না, আগে গালাগালি দিয়েন না, তাদের জন্য আমি সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। ভাই আপনাদের সামনে আবেদনগুলো কী হবে, যাদের আবেদন এখনও পেন্ডিং আছে তাদের কী হবে? ভাই আমি আগে আপনাকে একটা কথা বলি যে আপনার আবেদন আদৌ পেন্ডিং আছে এটার প্রমাণ কী? আপনি এখনই যান, আপনি আপনার মালিক কিংবা যে আবেদন করছে তার বলেন যে ভাই ভিডিও কলের মাধ্যমে আমার আবেদনটা দেখান, যে আমার আবেদনের স্ট্যাটাসটা কী, স্টেপ মাইজি থাকলে দেন গুড। স্যারটা কী লেখা যায় না আসে ওইটাও পেন্ডিংয়ে থাকে, ওটা নতুন আসছে দেখলাম। সো যদি আপনারটা রানিংয়ে থাকে তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। এখন ভাই 95% দালাল কী করতেছে জানেন? আপনার নুলস্তা 23 সালে নুলস্তা ক্যান্সেল হয়ে গেছে, তারা আপনাদেরকে বলতেছে না কী জন্য জানেন? তারা ওই টাকাটা নিয়ে আপনার বিজনেস করতেছে। ওই টাকাটা দেখেন, ইতালিতে 1 টাকা দিয়ে 100 টাকা বানানো খুবই সহজ। এই দেশে বিজনেস খাত এতটা উন্নত, এদেশে 1 টাকা দিয়ে 100 টাকা বানাইতে সময় লাগে না। সো আপনার থেকে 5-7 লাখ টাকাই না যদি 1 বছর ঘুরে আসে আপনাদেরকে দেয়, ওই 5 লাখ টাকা সে ডাবল করে তারপর সেটা টাকা দেবে। তো সে যদি ভিসা সেক্টর থেকে যদি টাকা না কামাইতে পারে, সে কিন্তু ব্যবসায়িক সেক্টর থেকে টাকা কামাইতে আসছে। আমার কথা ক্লিয়ার? সো এই জিনিসটা আপনারা আগে শিওর করেন যে আপনার আবেদন আদৌ ক্লিয়ার আছে কিনা। যদি পেন্ডিংয়ে থাকেন, হ্যাঁ ভাই অপেক্ষা করেন। কিন্তু যদি আপনি মন চায় যে আপনি অপেক্ষা করবেন না, আপনি নতুন করে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 25 সালে যারা আছেন তাদের কিন্তু এখনও পুরোপুরি ভিসা ওঠে নাই। সো এটা নিয়ে আমরা আরও ভিডিও বানাবো। সো আপনার 23-24 সালে আপনার আগে দালালের ফোন দেন, ভিডিও কলের মাধ্যমে দেখেন, যে মানে পোর্টালে দেখাইতে বলেন যে দেখা আমার আবেদনটা এখনও কি রানিং আছে কি না। সো এটা আগে দেখাইতে বলেন। এটা ক্লিয়ার হওয়ার পর আপনারা আবার কমেন্ট করেন, আমি ভিডিও বানাবো। ওকে, সো লাস্ট কোশ্চেন হলো 25-এ আবেদনের কোঠায় কিন্তু অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। সো সেই পরিবর্তনটা কি আমি আগেই আপনাদেরকে একটা নিউজ জানাই রাখি। সেইটা হলো 2025-এ
মানে 25 না তো 2026-27 অর্থ বছর অনেক বড় একটা পরিবর্তন আছে। সেটা কি, যে এখন থেকে প্রতিটা সিটিতে আবেদন করতে পারবে না, কারণ যেই সিটিতে লোক লাগবে, যেই সিটিতে শ্রমিকের ঘাটতি আছে, সেই সিটিতে এই মানে কোঠাগুলা আবেদন করতে পারবে। সো আমি এটা আপনাকে একটু যদি হ্যাঁ বিস্তারিত বলি, গুরুত্বপূর্ণ তথ্য এটা হলো সার্ভারে আসছে। সো সেখান থেকে আমি বাংলাভাবে আপনাকে চেষ্টা করতেছি, আমার এখানে লেখা আছে, সো এখান থেকে আপনাকে বলার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য হলো আঞ্চলিক কোঠায় অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতন প্রদর্শনী ভিত্তিক শ্রম চাহিদা কোঠা বন্টন করা হবে। মানে প্রথমবারের মতন যেই যেই শহরগুলোতে শ্রমিক লাগবে সেই সেই শহর থেকেই শুধু একমাত্র আবেদন করতে পারবে। কারণ দেখেন 2024-এ যেখানে কোঠা ছিল প্রায় 70-80 হাজারের মতন, তো সেখানে কিন্তু এক গাদা আবেদন পড়ছে। 2023-এও সেম 80,000 কোঠা ছিল, সেখানে 2.5 লাখ 3 লাখ আবেদন পড়ছে। সো কোঠা 80,000, 3 লাখ আবেদন পড়লে হ্যাঁ বাকি 2,20,000 লোক ক্যান্সেল খাবে এটা। হ্যাঁ, এখন আপনার বাংলাদেশে কয়জন ক্যান্সেল খাইছেন আমাদের দেখান, যে অমুকে দালাল বলছে যে ভাই তুমি ক্যান্সেল খাইছো, তোমার নুলস্তা হয় নাই, আমার একজন কমেন্ট করে দেখাইয়েন। হ্যাঁ, কারণ এরকম লোক আমি এখন তুই দেখি নাই, যার দালাল বলছে তোমারটা ক্যান্সেল হয়ে গেছে, তোমার টাকা আমি তোমায় দিচ্ছি, তোমার আর কাগজ হবে না, এরকম একজন লোক ভালো কমেন্টে দেখায়েন। তো 2023-এ কিন্তু এরকম হয়েছে। তারপর 2024-এ প্রায় 70,000 কতজন ছিল, তাই সেখানে প্রায় 2 লাখের মতন আবেদন পড়ছে। তো বাকি হ্যাঁ কোঠা 70,000, তো 2 লাখ আবেদন পড়লে কী হয়। কিন্তু 25-এ কিন্তু এই জিনিসটা পুরোটাই খেল হয়ে গেছে। 25-এ যে পরিমাণ কোঠা ছিল তার অর্ধেক পূরণ হয়েছে, মানে কোঠা ছিল প্রায় 80,000, কোঠা পূরণ হয়েছে 77-78 হাজার। কারণ 25-এ কিন্তু কমে গেছে, তো এই জন্য 25-এ কিন্তু অনেক ভিসা পাইতেছে এবং আরও সামনে পাবে। সো সব থেকে বড় পরিবর্তন আনছে 26-28 যে অর্থ বছর, সব থেকে বড় যে পরিবর্তন আনছে সেটা হলো প্রি ফাইলিং আবেদন। আপনারা জানেন যে আপনার ক্লিক ডেট আগে প্রি ফাইল হয়, ওই ডেটগুলো কিন্তু বলছি ক্লিক ডেট। হ্যাঁ, প্রি ফাইলিংয়ের ডেটটা কিন্তু এখন তো আমাদের সামনে আসে নাই কিংবা আমাদের চোখে পড়ে নাই। প্রি ফাইলিং হয়তো হবে প্রতি বছর শেষে। সো এটা আমরা চ্যানেল ফলো করে রাখেন, সব ভিডিও আপডেট জানতে পারবেন। কারণ অনেক লোক আসতে পারবেন ভাই, হ্যাঁ যে যাই বলুক না কেন, যে বাংলাদেশের রেডজন হ্যান্ডজন সব বাদ দেন, লাস্ট রাস্তায় হ্যাঁ ওদের ব্লক মারেন, যারা বলবে বাংলাদেশে আবেদন করতে পারবে না ওদের সবাই আগে ব্লক মারেন। সো প্রি ফাইলিং আবেদন বছর শেষে হ্যাঁ প্রেরণের সুযোগ থাকবে, মানে প্রতি বছর শেষে আপনার প্রি ফাইলিং করবেন, দেন জানুয়ারি ফেব্রুয়ারি ভোরে আপনার আবেদন করতে পারবেন। ওকে, সো দ্রুত ভিসা প্রক্রিয়া 6 মাসের মধ্যে ভিসা না পেলে আবেদন বাতিল হতে হবে, এরকম একটা দাবি হয়তো আমরা রাখছি। এটা আমি শিওর, আমি সঠিক বলতে পারতেছি না। এইখানে সরকারের মেন লক্ষ্য হলো কি দেখেন ভাই, অনিয়মিত অধিবাসী রোধ করার জন্য বৈধ শ্রমিকের মাধ্যমে ইতালি অর্থ চাহিদা পূরণ করার জন্য তারা কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ভাই এই উদ্যোগটা আমাদের বাংলাদেশের সহ আরও অনেকগুলো দেশ সহ অনেক উপকৃত হবে। এখানে আরেকটা কথা আছে যে আপনারা এই যে 5,97,000 কত 4,97,000 550 জনের যে কোঠাটা, এটা আপনারা অনেকে ভাবতেছেন যে এটা শুধু বাংলাদেশের জন্য। ভাই পুরোটাই ভুল। 35টা দেশ এই কোঠাটা বন্টন হবে, 35টা দেশের মাঝে, শুধু বাংলাদেশ যে এরকম না, 35টা দেশের মাঝে এই কোঠাটা বন্টন হবে। সো সবাই সাবধান। আজকে আমি যেই 5টা বিষয় না কথা বলছি, একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ ভাই সামনে কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা প্রতারণার জাল বিছাবে দালাল চক্র, বিভিন্ন এজেন্সি। সো প্রসেসিং করতে হলে নিজের লোকের মাধ্যমে ভাই প্রসেসিং করেন, কারণ যে ইতালিতে আছে সে যদি ইতালির কারোর মাধ্যমে প্রসেসিং করে, কারণ তার বলবেন যে ভাই আপনি যার মাধ্যমে প্রসেসিং করেন তার শুধু একটা ডকুমেন্ট আপনি নিজের হাতে ছবি তুলে রাখবেন। সো আজকের ভিডিওটা আশা করি অনেকটা ইন্টারেস্টিং হয়েছে। এই ফার্স্ট টাইম হয়তো আমি এত মানে বিস্তারিত একটা ভিডিও তৈরি করলাম। সো আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছেন। আর 23-24 সালে নিয়ে আমি যে কথা বলছি এটা নিয়ে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আপনারা ভাই হতাশ হবেন না ভাই, রিজিকের মালিক আল্লাহ। ইতালি কিন্তু সবাই আসতে পারে না, যার নসিব ইতালি লেখা থাকে সে যে কোনো মাধ্যমে হোক ইতালি আসতে পারবে, এটা আমার কথা আপনি মিলিয়ে নেন। হ্যাঁ, সো কালকেও দেখলাম আমার এই এলাকায় একজন লোক আসে, সো সে রিসেন্টলি আসছে 24-এর ভিসায়। হ্যাঁ, বললো যে ভাই আমার রিসেন্টলি হয়েছে, আমার মালিক ঠিক ছেড়েছিল। সো আসার পর মালিকের সাথে কথা হয়েছে। সো ভাই নিজের প্রতি একটু রাখেন, এবং প্রসেসিংটা আমি আপনাকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা শেয়ার করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পেজটাকে ফলো করে দেন। ভাই এত কষ্ট করে প্রায় 14-15 মিনিট একটা ভিডিও বানাইছি, এতক্ষণ বক করছি ভাই, গলা শুকিয়ে গেছে। এই জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার তো পাই, তাই না? আপনাদের হেল্প করে। এবং আমি কিন্তু বলে দিই, আমি ইতালি ভিসা প্রসেসিং করি না, আমার নাম করে যদি কেউ প্রসেসিং করে ভাই তারে জায়গায় ভরে দিবেন, কারণ আমি এখন তো ইতালির ভিসা প্রসেসিং করি নাই, এটা আমি
মানে ভাই আমার কাছে কোনো লাইন নেই। লাইন থাকলে আমি আপনাদের জন্য অবশ্যই ইন ফিউচার আশা করা যায় কিছু করার চেষ্টা করব। সো সকল আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা অন করে দিন, তারপর প্রতিটা আপডেট আপনারা পেয়ে যাবেন। কারণ ফ্লুসি নিয়ে কিন্তু সামনে অনেক দুর্নীতি হতে যাইতেছে, যেহেতু অনেক বড় একটা চিনকুয়ে চেন তো মিললাম ম্যান 5 লক্ষ মানুষ, এই কথা কিন্তু আরও বাড়বে সামনে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।